This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে আজ ফের রাত দখলে বাংলা। যেদিন থেকে ঘটনা ঘটেছে আমরা দেখেছি একের পর এক মিছিল আন্দোলন। এবার প্রথমবার তিলোত্তমার মা বাবা এবং পরিবার এই আন্দোলনে এই রাত দখলে শামিল হতে চলেছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তারা আমাদেরকে কি জানিয়েছিলেন শুনুন। হ্যাঁ, পরিবারের লোক যাবে। আপনারা যাবেন? পরিবারের লোক যাবে, আরো অনেকেই যাবে। আপনি আপনার সেটা কালকে বুঝতে হবে, ঠিক করা হয়নি আমাদের। যাবে পরিবারের লোক যাবে। আরজি করি আমাদের প্রথম যাওয়ার। কখন যাব ঠিক হয়নি। কোথায় যাবেন? আপনি যাবেন? আরজি গেলে তো জানতেই পারবেন আপনারা। কোথায় যাবে? আরজি করেই যাব আমরা। আরজি করেই আমার মেয়ের ঘটনা ঘটেছে, আরজি করেই আমাদের প্রথম টার্গেট। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, আজ আরজি করের ছবিটা কিছুটা হলেও আলাদা হতে চলেছে, কারণ তিলোত্তমার মা বাবা সেখানে আজ উপস্থিত থাকবেন। সকাল থেকে তার কিরকম প্রস্তুতি রয়েছে, যারা রয়েছেন সেখানে আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছেন? দেখুন, মূলত এখানে টাইম দেওয়া আছে 11টাতেই সমস্ত জুনিয়র চিকিৎসকরা আসবেন। তারা এসে এই যে ধর্ণামঞ্চ, এই ধর্ণামঞ্চে বসবেন এবং তারা যেমনভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন তেমন দেখাবেন। কিন্তু আজকের বিশেষত্ব হচ্ছে যে এই নির্যাতিতা তিলোত্তমার বাবা মা তারা আসতে পারেন, যেটা বারবার করে বলা হচ্ছে এবং আমরা জানতে পারছি যে বাবা মা যদি আসেন তাহলে এই আন্দোলন আরও একটু অন্য মাত্রা পাবে। তার একটাই কারণ, যারা এতদিন ধরে রাস্তায় বার হননি তারা আসছেন এই আন্দোলনে। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের মাঝখানে যদি তার বাবা মা আসে, এই আন্দোলন আরও বেশি ত্বরান্বিত হবে এমন একটা বিষয়। সেই জায়গা থেকে বাবা মা যেটা বলছেন যে তারা আসবেন এবং আসলে তারা আরজি করেই আসবেন, এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে। সেই আন্দোলনটাকে তারা একটাই দাবি, বিচার চাই। আর এই বিচারের জন্যই কিন্তু এত আন্দোলন এবং সেখানে তারা বাবা মাকে এক্সপেক্ট করছিলেন। সেই জায়গা থেকে আজকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি আরজি করের যে প্রসঙ্গ তুমি বললে, সকাল থেকেই কিন্তু পুলিশ পাহারা রয়েছে এবং এটা প্রত্যেক দিনেরই চিত্র। তার সঙ্গে সিআইএসএফরা রয়েছেন। এই জায়গাতে একটা চিত্র একটু অন্যরকম লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিনা রোগীর আত্মীয়রা, রোগীরা তারা কিন্তু আসা যাওয়া করছেন। বিশেষ করে প্যাথোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে যে সমস্ত রোগীরা এসছেন তারা সেই সব টেস্ট করানোর জন্য আমরা বেশ কিছুক্ষণ ধরে আছি, তারা দেখতে পাচ্ছি। এবং এমার্জেন্সি গেটের ভেতরেও কিন্তু বিভিন্ন রোগীরা তারা যাওয়া আসা করছেন, তাদের ভেতরে কাজ হচ্ছে এমনটা জানতে পারা যাচ্ছে। অর্থাৎ সিনিয়র যে সমস্ত চিকিৎসকরা আছেন তারা কোথাও গিয়ে কাজ করছেন। একদিকে কাজ একটু ধীরে ধীরে স্বাভাবিক হওয়া, সেটা সাধারণ মানুষের একটা চাহিদা। দীর্ঘদিন ধরে এত বড় একটা মেডিকেল কলেজ, সেখানে রোগীরা আসবেন, তারা চিকিৎসা পরিষেবা পাবেন, সেটা যেমন বিষয়। পাশাপাশি একটা বড় বিষয়, এই একজন চিকিৎসক যার মৃত্যু হয়েছে, যার ধর্ষণ হয়েছে, সেই তিলোত্তমার বিচার চাই। সেই বিচারের জন্যই জুনিয়র চিকিৎসকরা। আজ রাত দখলের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আরজি করের দিকে। ধন্যবাদ দীপঙ্কর।